কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহর ভাগ্যে কি রয়েছে? তার কি জেল হবে নাকি জামিন পাবেন তিনি? তার শুনানি ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাংশাল কোর্টে। ব্যাংশাল কোর্টে ইডির যে বিশেষ আদালত রয়েছে সেখানেই চলছে শুনানি, এবং যেটা আদালত সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে শুনানির শুরুতেই কারামন্ত্রীকে 7 দিনের জন্য হেফাজতে চেয়েছে ইডি। তাকে হেফাজতে রেখে জেরা করা প্রয়োজন আদালতে, এমনই জানানো হয়েছে ইডির তরফ থেকে। সরাসরি কথা বলবো এই মুহূর্তে প্রথম থেকে সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন। সুকান্ত, 11টার কিছু পরেই শুনানি শুরু হয়েছে আদালতে। কারামন্ত্রীকে হেফাজতে চেয়ে ইডি যে সওয়াল করেছে, কি কি যুক্তি দেখানো হয়েছে ইডির তরফে? দেখো, 11টাতে নির্ধারিত যে সময় তার থেকে কিছুক্ষণ বাদে কিন্তু শুনানি শুরু হয়। ঠিক 11:30 থেকে ইডির তরফে বক্তব্য রাখা হয়। এখনো পর্যন্ত চন্দ্রনাথ সিনহার আইনজীবী তিনি তার বক্তব্য পেশ করেননি, এবং চন্দ্রনাথ সিনহা রাজ্যের কারামন্ত্রী তিনি এই মুহূর্তে আদালতেই বসে রয়েছেন, এবং গোটা শুনানি পর্বটাই কিন্তু সেখানে যে আদালতে চলছে সেখানে কিন্তু অন্য আইনজীবী থেকে শুরু করে যারা এই মামলার সাথে সরাসরি যুক্ত নয় তারাও কিন্তু এসেছেন। ফলে তুমি বুঝতে পারছো যে চন্দ্রনাথ সিনহার আজকের এই যে মামলা সেটা কতটা গুরুত্বপূর্ণ। অন্তর্বর্তীকালীন জামিনে যিনি যেটা রয়েছেন এই আর্থিক দুর্নীতি মামলাতে, এই প্রাথমিক শিক্ষক নিয়োগটা 2014 সালের এই দুর্নীতির ক্ষেত্রে, সেক্ষেত্রে তিনি যে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছিলেন সেই অন্তর্বর্তী জামিনকে কার্যত চ্যালেঞ্জ করে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডি আসে, এবং আজকে সেই জামিন খারিজের সংক্রান্ত শুনানি কিন্তু শুরু হয়েছে, যেখানে ইডির তরফে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য পেশ করা হচ্ছে। যেখানে বলা হচ্ছে যে কেস ডায়েরি দেওয়া হয়েছে সেই কেস ডায়েরিতে কিন্তু বেশ কিছু তথ্য ইতিমধ্যে উল্লেখ করা হচ্ছে যে কেন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে নিজেদের কাস্টাডিতে প্রয়োজন। বলা হচ্ছে যে 41 লক্ষ টাকা 2024 সালে রাজ্যের মন্ত্রীর বাড়ি থেকে যা ইডি উদ্ধার করেছিল, সেই টাকার কোনো রকম সোর্স বা সেই টাকার কেন তার বাড়িতে আছে তার কোনো স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার কিন্তু দেওয়া হয়নি। মন্ত্রীর তরফে বলা হয়েছে কৃষিকাজ সংক্রান্ত বিষয়, বলা হয়েছে জমি সংক্রান্ত বিষয়ে তিনি টাকা পেয়েছেন, কিন্তু তার মধ্যে 19 লক্ষ টাকার হিসেব থাকলেও বাকি 21 লক্ষ টাকার হিসেব কিন্তু কোনোভাবে তিনি দেখাতে পারেননি। ফলত এই টাকা কিভাবে তার কাছে আসলো সেটা যেমন জানা প্রয়োজন, তার পাশাপাশি একটি ফোন তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল, একটি মোবাইল ফোন, সেই মোবাইল ফোনও একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে, এবং সেই সংক্রান্ত বিষয় কিন্তু তাকে বারবার প্রশ্ন করা হলেও কোনো রকম সন্তোষজনক উত্তর তিনি কিন্তু দিতে পারেননি। এবং এটাও বলা হয়েছে যে যখন চার্জশিট পেশ করা হয় গত 6 আগস্ট, তার আগে পর্যন্ত বারবার এই 41 লক্ষ টাকার সোর্স তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল, এই নগদ টাকা তার বাড়িতে কী করে পৌঁছলো সেই সংক্রান্ত প্রশ্ন তাকে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তখন তিনি কোনো রকম উত্তর দেননি। তাকে বারবার সমন করা হয়েছিল, তিনি তার কোনো রকম জবাব দেননি। কখন তিনি জবাব দিলেন? চার্জশিট জমা দেওয়ার 24 ঘন্টার মধ্যে, অর্থাৎ তার ইন্টেনশন নিয়ে সমস্যা রয়েছে, এটা কিন্তু বারবার বলা হচ্ছে। এছাড়া যেটা পরিষ্কার বলা হচ্ছে যে 7 দিনের জন্য ইন্টারোগেশন, কাস্টোডিয়াল ইন্টারোগেশন তারা চাইছেন, অর্থাৎ 7 দিনের জন্য হেফাজতে চাওয়া হচ্ছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। কেন? বারবার যেটা ইডির তরফে বলা হচ্ছে যে তারা তখনই কাস্টোডিয়াল ইন্টারোগেশন চান যখন সেক্ষেত্রে মেটেরিয়াল থাকে, যখন সেক্ষেত্রে একাধিক তথ্য থাকে। এক্ষেত্রে দাঁড়িয়ে যে টাকা পাওয়া গেছে, তার কাছ থেকে যে মোবাইল পাওয়া গেছে, যে প্রশ্ন ইতিমধ্যে উঠে এসেছে, সেই সমস্ত প্রশ্নের উত্তর জানা প্রয়োজন। আর কোন কোন প্রভাবশালী বেনিফিশিয়ারি হয়েছিলেন, আর্থিকভাবে বা ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয়েছিলেন এই আর্থিক দুর্নীতি থেকে, সেটা জানা প্রয়োজন। এবং সেই কারণেই কিন্তু কাস্টাডি চাওয়া হচ্ছে, 7 দিনের কাস্টাডি চাওয়া হচ্ছে কিন্তু চন্দ্রনাথ সিনহার। শুধু তাই নয়, আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে গত 29শে জুলাই 2025 অর্থাৎ চলতি বছরে মুরারইর যে জমি আধিকারিকের যে দপ্তর রয়েছে সেখানেও তারা রেড করেছিল, এবং সেখান থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য মিলেছিল, যেখানে কিন্তু একাধিক জমির মালিক হিসেবে চন্দ্রনাথ সিনহা, তার পরিবারের সদস্যদের নাম রয়েছে। অথচ তাদের যে একেবারে আয় রয়েছে, তাদের যে বার্ষিক আয় রয়েছে, তাদের যে ইনকাম ট্যাক্স বা আয়কর দপ্তরে যে হিসেব দেওয়া হয়েছে, তার সাথে কিন্তু এই জমি কেনা বা যে সমস্ত প্রপার্টিতে বিনিয়োগ করা হয়েছে তার সাথে কিন্তু আয় সঙ্গতিহীন বলা যেতে পারে তাদের সম্পত্তি রয়েছে। ফলত একাধিক বিষয় সামনে আসছে, সেই বিষয়গুলোকে ক্ল্যারিফাই করার জন্য তাকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন প্রয়োজন, অর্থাৎ নিজেদের হেফাজতে রাখা প্রয়োজন, এবং সেই কারণে 7 দিনের হেফাজত চাওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে ইডির তরফে কিন্তু যুক্তি দেওয়া হচ্ছে। এখনও চন্দ্রনাথ সিনহার তরফে যারা আইনজীবী রয়েছেন তারা কিন্তু যুক্তি দেননি, তবে তারাও এই ইডির তরফে যে জবাব দেওয়া হয়েছে বা যে অভিযোগগুলো তোলা হচ্ছে সেগুলোর তারা পাল্টা রিপ্লাই দেবে, এমনটাই বলা হচ্ছে। অর্থাৎ 8 ঘন্টা হয়ে গেল, 11টার সময় থেকে নির্ধারিত সময় ছিল, কিছুটা সময় প্রথমে বিচারক চেয়ে নেন, পরবর্তীকালে 11:30 কিছু পর থেকে এই শুনানি শুরু হয়, প্রায় 12টা বেজে গেছে। এখনও 8 ঘন্টা ধরে কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির তরফে যারা আইনজীবী রয়েছেন তারা তাদের যুক্তি সাবমিট করছেন বা তাদের যে যুক্তি রয়েছে তা আদালতকে দিচ্ছেন কাস্টোডিয়াল ইন্টারোগেশনের পরিপ্রেক্ষিতে।